আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায়ে অসীম ধারা এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে টাইপ 7 অর্থাৎ পৌনঃপুনিক হতে সাধারণ ভগ্নাংশ নির্ণয় এই সম্পর্কিত এমসিকিউ প্রশ্নগুলো আজকের পর্বে সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যে এমসিকিউ প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো 0.53 পৌনঃপুনিক। পৌনঃপুনিকটা এখানে 3 এর উপরে আছে, পৌনঃপুনিকটা 3 এর উপরে রয়েছে। 0.53 পৌনঃপুনিক এর মূলদীয় ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? এখানে মূলদীয় ভগ্নাংশ বলতেই লব এবং হরের মাধ্যমে প্রকাশিত রূপটি তারা জানতে চায়, যে লব এবং হর এর মাধ্যমে প্রকাশ করা। তো 0.53 পৌনঃপুনিক এটিকে মূলদীয় ভগ্নাংশে আমরা যে প্রকাশ করব, এটিকে খুব সহজে করে ফেলা যায়। কিভাবে করি? নিয়মটা সবাই একটু খেয়াল করি। নিয়মটা হচ্ছে যে আমরা একটা ভগ্নাংশের জন্য একটা দাগ দিলাম, উপরে লব লিখব, নিচে হর লিখব। এখন লেখার সিস্টেমটা কি? দশমিকের পরে আমরা তাকাবো পৌনঃপুনিক কয়টা অঙ্কের উপরে আছে। পৌনঃপুনিক কয়টা অঙ্কের উপরে আছে? একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে? একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। তাহলে আমরা হরের মধ্যে একটা 9 দিব। দশমিকের পরে পৌনঃপুনিক যে কয়টা অঙ্কের উপরে থাকবে, আর পৌনঃপুনিক দশমিকের পরের অঙ্কগুলোর মধ্যেই থাকে, তো পৌনঃপুনিক যে কয়টা অঙ্কের উপরে থাকবে আমরা হরের মধ্যে ওই কয়টা 9 লিখব। এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে কয়টা? একটা। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া মানে পৌনঃপুনিক নাই, তাহলে দশমিকের পরে পৌনঃপুনিক ব্যতীত অঙ্ক আছে একটা, তাহলে আমরা একটা 0 দিব। আমরা প্রথমেই কাজটা হরের করে ফেলতেছি। কার কাজ করে ফেলতেছি? আমরা প্রথমেই হরের কাজ করে ফেলতেছি। দশমিকের পরে পৌনঃপুনিক যে কয়টা অঙ্কের উপরে ওই কয়টা 9, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কয়টা অঙ্ক ওই কয়টা 0। আচ্ছা, ঠিক আছে, 90। এবার আমরা লবে যাব। লবে গিয়ে কি করব? লবে গিয়ে ওই যে দশমিকের যে চিহ্নটা, এটা বাদে আমরা দেখব সম্পূর্ণটা কত হয়। দশমিকটাকে হিসাবে না ধরে সম্পূর্ণটা কত হয় সেটা হচ্ছে 53। আমরা লিখব 53 বিয়োগ। এবার আমরা দেখব পৌনঃপুনিকের অঙ্কটা বাদে কত হয়। পৌনঃপুনিকের অঙ্কটা বাদে কত দেখা যায় সেটা হচ্ছে 5। আমরা 5 লিখব। 53 থেকে 5 বিয়োগ করলে হয় 48, আর নিচে হচ্ছে 90। আমরা 8 দিয়ে 6 দিয়ে কাটতে পারি। 6 দিয়ে 6 8 48, 6 15 90। 6 8 48, 6 15 90, 8/15। তাহলে 0.53 পৌনঃপুনিক যেই কথা, 8/15 সেই একই কথা। আপনি 8কে যদি 15 দিয়ে ভাগ দেন তাহলে দেখবেন 0.53 পৌনঃপুনিক আসবে। আচ্ছা, পৌনঃপুনিক মানে কি? ওই সংখ্যাটা বারে বারে হতে থাকে। 0.53 পৌনঃপুনিক, তার মানে 0.53333, এটা চলতে থাকবে। আপনি এখন 8কে 15 দিয়ে ভাগ দেন। আপনাদের সামনে আমি একটু দেখাই দিই। 8কে 15 দিয়ে আমরা ভাগ দিব। আমরা 8কে ভাগ দিব 15 দিয়ে, দেখেন 0.53333। তাহলে আমরা বুঝলাম যে 0.53 পৌনঃপুনিককে আমরা যদি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করি তাহলে উপরে 8 হবে, নিচে 15 হবে। অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে খ নাম্বার অপশনটা 8/15 এটি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো 1.25 পৌনঃপুনিককে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে। সিস্টেম একই। কিভাবে করে করব আমরা? সেটি হচ্ছে 1.25 পৌনঃপুনিক। তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে হরের কাজটা করে ফেলব। পৌনঃপুনিক একটা অঙ্কের উপরে আছে, তাহলে একটা 9। পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, তাহলে একটা 0। এবার লবে চলে যাব। দশমিকটা বাদে সম্পূর্ণ সংখ্যাটা 125 বিয়োগ পৌনঃপুনিকটা বাদে 12, তাহলে 12। 125 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে হয় 113, আর নিচে হচ্ছে 90, আর কাটাকাটি করা যায় না। তাহলে 113 ডিভাইডেড বাই 90, তাহলে উপরে 113 আর নিচে হচ্ছে 90, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর।
এবার পরবর্তী প্রশ্নে যাই, ৭৪ নম্বর প্রশ্ন। ৭৪ নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে 2.35 পৌনঃপুনিক, 3 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক। 2.35 পৌনঃপুনিক, 3 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। সহজ জিনিস। তাহলে আমরা কি করব? দশমিকের পরে পৌনঃপুনিক আছে দুইটা অঙ্কের উপরে, তাহলে দুইটা 9। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, তাহলে কোনো শূন্য বসবে না। সহজ কথা। দশমিকের পরে পৌনঃপুনিক আছে দুইটা অঙ্কের উপরে, তাহলে দুইটা 9। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, তাহলে কোনো শূন্য বসবে না। যদি একটা অঙ্কের যদি থাকতো যেটার উপরে পৌনঃপুনিক নাই, তাহলে আমরা একটা শূন্য দিতাম। যদি দশমিকের পরে দুইটা অঙ্ক থাকতো যার উপরে পৌনঃপুনিক নাই, তাহলে দুইটা শূন্য দিতাম। দশমিকের পরে এমন কোনো অঙ্ক নাই যার উপরে পৌনঃপুনিক নাই, তাহলে আমরা এখানে শূন্য দিব না। ঠিক আছে, পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, তো শূন্য হবে না। এবার উপরে দশমিক বাদে হয় 235 আর বিয়োগ পৌনঃপুনিক বাদে হয় 2, তাহলে উপরে 233 নিচে 99, তাহলে 233 ডিভাইডেড বাই 99, এটা আমাদের গ নম্বর অপশনে রয়েছে। তাহলে গ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 75 নম্বর প্রশ্ন, 5.075 পৌনঃপুনিক এর মূলদীয় ভগ্নাংশ নিচের কোনটি হবে? চলেন আপনাকে এটা দেখাই দিই এখান থেকে। তো এই যে এখানের মধ্যে আমরা 5.075 পৌনঃপুনিক, এটিকে মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করার জন্য কাজ করলাম। দশমিকের পরে দুইটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তো দুইটা 9 দিলাম হরের মধ্যে। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, তো একটা শূন্য দিলাম। এবার উপরে চলে যাব, দশমিক বাদে 5075 বিয়োগ পৌনঃপুনিক বাদে 50, তাহলে এবার যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে হয় 5025, নিচে 990। আমরা 15 দিয়ে কাটতে পারি, 15 দিয়ে কাটলে 315, 15 দিয়ে কাটলে 66। এখন আপনি বলুন স্যার 15 দিয়ে যে কাটবো এটাকে আমাদের মুখস্থ না? আমাদের মুখস্থ নাই, আমাদেরও মুখস্থ নাই। যেই কাজটা করব, আমরা ছোট সংখ্যা দিয়েই ভাগ করলাম। আপনি 5 দিয়ে 5025কে ভাগ করেন, 5 দিয়ে 990কে ভাগ করেন, যা আসবে। এবার তো ছোট হয়েছে, আবার দেখেন কাটাকাটি করতে পারেন কিনা, কত দিয়ে কাটাকাটি করা যায়, কত দিয়ে কাটাকাটি করা যায়। এইভাবে করে 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 আলটিমেটলি এই রেজাল্টটাই আপনাদের সামনে আসবে, কোনো সমস্যা নাই। তাহলে উপরে 335 নিচে 66, আমরা যদি 335কে 66 দিয়ে ভাগ দিই তাহলে আমরা এই সংখ্যাটা পাবো 5.075 পৌনঃপুনিক। একটু দেখাই দিই আপনাদেরকে, আসেন দেখেন 5.075 পৌনঃপুনিক। এটার মানে কি? 5.0757575 চলতে থাকবে, ঠিক না? ঠিক না? ঠিক না? হ্যাঁ। তাহলে 335কে 66 দিয়ে ভাগ দিলে কি এটা হয়? চলেন একটু দেখি। 335কে ভাগ করব 66 দিয়ে, 5.07575 চলতেছে চলতেছে চলতেছে। আচ্ছা, তাহলে 335 আর নিচে 66, তাহলে আমাদের এখানের মধ্যে 335 আর নিচে 66, ঘ নম্বর অপশনটা সঠিক উত্তর। লাস্ট কোয়েশ্চেনটা আমরা দেখতেছি, নিচের কোনটি 2.05 পৌনঃপুনিক, 0 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক এর মূলদীয় ভগ্নাংশ? 2.0504, এখানে 504 তিনটের উপরে পৌনঃপুনিক। কেউ কেউ ভাবতে পারেন স্যার 0-এর উপরে তো পৌনঃপুনিক না। মনে রাখতে হবে এখানে 0-র দুই পাশের দুইটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, 5-এর উপরে পৌনঃপুনিক আছে, 4-এর উপরেও পৌনঃপুনিক আছে। তার মানে এখানে এই তিনোটার উপরেই পৌনঃপুনিক আছে। এমনটা হইতে পারে না যে একটার উপরে পৌনঃপুনিক আর পরেরটার উপরে নাই, না, এটা হইতে পারে না। তাহলে এখানের মধ্যে এই তিনোটার উপরে পৌনঃপুনিক রয়েছে, তিনোটার উপরে পৌনঃপুনিক রয়েছে। তাহলে 2.0504 504 তিনোটার উপরে পৌনঃপুনিক রয়েছে। এবার এটাকে আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে ইতিমধ্যে তো আপনারা সবাই জেনে গেছেন, বেশ কয়েকটা অঙ্ক আমরা করে ফেলছি, এই যে দেখেন। তাহলে এখানে আমাদের দশমিকের পরে পৌনঃপুনিক আছে তিনটা অঙ্কের উপরে, হরের মধ্যে গিয়ে 3টা 9 দিলাম। পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, তো একটা শূন্য দিলাম, শেষ হরের কাজ। চলেন এবার লবে চলে যাই। দশমিক বাদ দিলে পুরাটা হয় 20,504 বিয়োগ পৌনঃপুনিক বাদ দিলে থাকে 20, সেটা লিখলাম। ক্যালকুলেশন করলে 20,484 আর নিচে 9,990, কাটাকাটি করলে এক পর্যায়ে রেজাল্ট আসে 1,138 ভাগ 555। আমরা যদি 18 দিয়ে ভাগ করি, 18 দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে 1,138 আর নিচে 555। আপনি বলবেন স্যার আমার তো 18 মুখস্থ নাই। আপনি একটা কাজ করেন, 2 দিয়ে ভাগ করেন, এটাও জোর এটাও জোর, 2 দিয়ে ভাগ করেন, সংখ্যা আসবে। আবার কাটাকাটি করেন, এক পর্যায়ে দেখবেন এই যে ভগ্নাংশটা এটা আসবে যাকে আর কাটাকাটি করা যায় না। তাহলে উপরে 1,138 আর নিচে 555, এটি হচ্ছে এই পৌনঃপুনিক সংখ্যাটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে তার ফলাফল। তাহলে আমরা বলতে পারি উপরে 1,138 আর নিচে 555, অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এমসিকিউগুলো আমরা এগুলো ইজি 500 এমসিকিউ সাজেশনের যে বই
এই বই থেকে আমরা সমাধান করলাম। এখানের মধ্যে সকল অধ্যায়ের এমসিকিউগুলোর সমাধানগুলো থাকবে। আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করবেন। এর পাশাপাশি আমাদের এখন টার্গেট হচ্ছে আমাদের প্রস্তুতি যেন আমরা 100তে 100 উন্নীত করতে পারি। এই জন্য আমাদের ইজি সিরিজের প্রত্যেকটা বই এইভাবে করেই সাজানো হয়েছে। তো আশা করি আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ।